নমস্কার বন্ধুরা, রত্না কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সুজি দিয়ে কেক। মাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই সুন্দর সফট এবং নরম টেস্টি একটি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 200 গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেব মিক্সিতে। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ দুধ। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এখন এখানে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা চিনিটি তৈরি করে নেব। এখানে আমি 200 গ্রামের মতন চিনি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। দেখুন চিনিটি ভালো করে গুলে গেছে। এখানে 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের অল্প বেকিং সোডা। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের অল্প সোডা। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে 1 চামচ কোকো পাউডার অ্যাড করছি। কোকো পাউডারটা ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা গোল পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ভালো করে তেলটা মিক্স করে নিচ্ছি। পাত্রে মাপ দিয়ে একটা পেপার কেটে নিয়েছি, তার উপরে অল্প তেল মিক্স করে নিচ্ছি। এখন ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি আগে একটা তাওয়া গরম করে রেখেছিলাম, ওর মধ্যে বসিয়ে দিচ্ছি পাত্রটা। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকাটা আবার তুলে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটটা 10 মিনিট পরেই দিবেন, না হলে এটা উপরে ভেসে থাকবে না। এখন আবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন 30 মিনিট হয়ে গেছে, আমরা এখন চেক করে নেব হয়েছে কিনা। দেখুন এখানে চেক করে নিচ্ছি, কাঠিতে লেগে নেই, তার মানে হয়ে গেছে। এখন আমরা কেকটাকে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে চারিদিকটা কেটে নিচ্ছি। কেটে একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়েছি, এখন কাগজটাকে ভালো করে তুলে নেব। আমি ফ্রিজে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এখন কেকটাকে ভালো করে কেটে নেব। দেখুন কত সুন্দর সফট হয়েছে আর নরম হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের সুজি দিয়ে কেক। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে।